মক্কার কাফের বেদিন রাজা নিয়ে দিয়েছিল। ও যুবক, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবীর সাহাবাদের জানিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের শুনিয়ে দিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান আসবে না। আমাদের দেবদেবীদের লানত, আমাদের দেবদেবীদের লানত, আমাদের দেবদেবীদের অভিশাপ। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা গর্ভের মধ্যে পুত্র সন্তান পাঠিয়ে দিলেন, পুত্র সন্তান দিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে পুত্র সন্তান ভূমিষ্ঠ করে দিলেন। সাহাবারা তো খুশি হয়ে গেলেন, সাহাবারা তো আনন্দিত হয়ে গেলেন। মক্কা শরীফের মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় তাকবীরে ধ্বনি তুলে দিয়েছিলেন। তোদের দেবদেবীদের লানত, তোদের দেবদেবীদের লানত, আমাদের বাড়ির মহিলাদের করে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের করে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, টুকটুক করে কাছে গেলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবীর নূরের মুখে মনে একটা খেজুর ফলে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফ মাখা খাজুর, থুতু শরীফ মাখা খাজুর আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক উনাকে কোলে নিয়েছে, আল্লাহ রাসূল উনাকে কোলে নিয়ে নবী পাকের মুখ মুবারকে একটা খেজুর ভরে নবী পাক চিবিয়ে চিবিয়ে নরম করে করে লালা শরীফ ওয়ালা খাজুর আল্লাহর রাসূল নূরের মুখ থেকে বার করে উনাকে দিয়ে খাওয়াচ্ছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনা তাহানি করেছেন নবী নিজের লালা শরীফ ওয়ালা খাজুর দিয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছিল। এই তোদের দেবদেবীদের লানাত আমাদের বাড়ির মহিলাদের লাগে না, আল্লাহ আমাদের বাড়ির মেয়েদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আল্লাহ রাসূলের সাহাবী আবু তালহা ইবনে উবাইদুল্লাহ, যেনা দিনের মধ্যে ফিরাট একটা ইতিহাস। যুবক টকবগে যুবক, উনি টকবগে যুবক। আহা, মক্কা শরীফের বড় ব্যবসায়ী ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের ৪র্থ নম্বর মুসলমান ছিলেন। হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন। ও যুবক, হুজুর আমার কিনা বেচায় মত্ত হয়ে আছেন, কি জানো ডাক দিয়ে দিল, কি জানো ডাক দিয়ে দিল। ও ব্যবসায়ীরা, তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছে? মক্কা শরীফের মানুষ কেউ আছে? কাবা শরীফের অধিবাসী কেউ আছে? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে কাছে চলে গেলেন। আমি গোলাম মক্কা শরীফের মানুষ, আমি গোলাম কাবা শরীফের অধিবাসী। উনি জিজ্ঞাসাখানা করলেন, ও বাবা যুবক, তুমি কি বলতে পারো তোমাদের মক্কা শরীফে আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা? আমাদের প্রকাশটা কি ঘটেছে বাবা? উনি জিজ্ঞাসাখানা করলেন, এই আমারটা মারকে আমি তানাকে চিনি না, আমি তানাকে জানি না। উনি জানিয়ে দিলেন আহমদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, উনি হলেন আখিরে নবী, শেষ নবী। ও বাবা যুবক, তার কাছে পৌঁছাতে জানো, অন্যদের থেকে পিছিয়ে তুমি না পড়ো, অন্যদের থেকে দূরে তুমি না চলে যাও। কাউকে কিছু বললেন না, ব্যবসাটা বন্ধ করে টুকটুক করে ঘোরা ফিরে চেমে বাড়িতে চলে গেলেন, বাড়িতে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে জিজ্ঞাসাখানা করলেন,
আমি চলে যাবার পরে নতুন কিছু কি ঘটেছে, নতুন কিছু কি হয়েছে বাড়িতে জানিয়ে দিলেন। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন, নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মুসলমান, উনি নবী বলে দাবি করে, আর ওনার হাতে ইতিমধ্যে মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবীর একটা নাম ছিল হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে কিছু বললেন না, সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন। একে অপরের মধ্যে কথোপকথন ওনার সাথে ঘটে যাওয়াটা উনি শোনালেন, আর উনি যে মুসলমান হয়েছে সেটাও উনি বললেন। কিছুক্ষণ দুজনে কথোপকথনের পরে সিদ্দিক আকবর ওনাকে সাথে করে নিয়ে আল্লাহর রাসূলের সামনে চলে গেলেন। চলে বলুন না সুবহানাল্লাহ। অনেক নবী পাকের দরবারে বসে কথোপকথনের পরে আল্লাহর নবী নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চলে বলুন সুবহানাল্লাহ। এই সাউন্ডটা তোলেন তো। আল্লাহ নবীর নূরের হাতটা ধরে মুসলমান হয়ে গেল, ঈমানের কলেমা পড়ে। চতুর্থ নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কষ্ট সাহাবাদের দিয়েছে, আল্লাহু আকবার। আহা, জানা দুটো হাতকে এক জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে, ওই দড়িটা গলার সাথে বেঁধে গলা। মক্কা শরীফে সাফা মারওয়া পাহাড় আছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল। আল্লাহ পাকের হুকুম, এই সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে 7 বার ছুটতে হয়। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দুবার হয়ে গেল। আবার সাফা থেকে মারওয়া 3 বার, আবার মারওয়া থেকে সাফা 4 বার, আবার সাফা থেকে মারওয়া 5 বার, মারওয়া থেকে সাফা 6 বার, আবার সাফা থেকে মারওয়া 7 বার হয়ে গেল। 7 বার ছুটতে হয়। এই সাফা মারওয়া পাহাড়ের পাশে এই নদীটা গলার সাথে বেঁধে এই মরুভূমির উপর থেকে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহকে নদীটা টেনে টেনে নিয়ে যাচ্ছেন একদল মানুষ। পিঠে তো ধাক্কা দেয়, আর একটা লাঠি নিয়ে ওনার মাথাতে জোরে জোরে আঘাত করা হচ্ছে। ওহ, লোকেরা জিজ্ঞাসা করছে, এই যুবকটাকে এভাবে মারছো কেন? জবাব দিচ্ছেন, বাপদাদা ধর্ম ছেড়ে, বাপদাদা ধর্ম ছেড়ে ইসলাম ধর্মটা কবুল করেছে, এই জন্যই জুলুম হচ্ছে। ওহ, তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য যে খিদমত, আমাদের নবী বলেছেন, আমাদের নবী, এটা আমি নবী, আমার জিন্দা শহীদ সাহাবী। আল্লাহর রাসূল বলেছেন, তালহা তুমি হচ্ছে জান্নাতি। জোরে বলবেন না। আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন, নবীর নাম ধরে ধরে বলে দিয়েছেন জান্নাতি। এরা সব জান্নাতি। জোরে বলবেন না। যে সাহাবাদের সামনে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের সামনে আল্লাহর রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না, আমার সাহাবাদের গালি দিও না। আমাদের জবানটা এখন খারাপ হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জলসা মাহফিলে স্টেজগুলি কি শুরু হয়ে গেছে, বড় কষ্ট হয়। প্রবীণ মানুষ বসে আছেন, বাপজানগুলো আছেন, চাচাজিগুলো আছেন, কোনদিন আশা করেন যে জলসার স্টেজগুলি এমন তৈরি হবে। বলেন আপনি আমাকে বলেন, যুবক ভাইরা দূরেই থাকে, প্রবীণ যারা আছেন এখানে মুরব্বী বাপগুলি, যে শুরু হয়েছে স্টেজে। আমি শুধু অন্যকে বলিনি, আমার দিকেরও কারো মুখের ভাষা খারাপ বলে অন্যায় করেছে। আমি সানাউল্লাহ, যতদিন ধরে আমি ওয়াজ করছি, আমি আমার জীবনের ওয়াজের শুরু থেকে আজ পর্যন্ত যদি আমার জবান থেকে কোনো নোংরা কথা বার হয়, ওটাও অন্যায়। অন্যায় যেই হোক।
আমি একজন দুজন পাঁচজন সাতজনকে টার্গেট করে বলি, যেই হোক নোংরা ভাষা জলসায় বসে কে শিখিয়েছে এগুলো? যার দিকেরই হোক, আমার দিকের হোক, ওনার দিকের হোক, ওনার দিকের হোক, আমি মুখে কথা বলিনি। যদি আমার মুখের ভাষাও কোনোদিন খারাপ মাইকে হয়ে থাকে, ওটাও আমার জন্য অন্যায় হয়েছে, আল্লাহ আমাকে মাফ করেন, বলুন আমি না। জলসায় বসেও যদি গাল খিস্তি হয়, ভালোবাসা আপনারা শুনবেন কোথা থেকে বলেন? আপনি আমাকে বলেন। এখানে এসেও যদি আপনাদের গাল খিস্তি নোংরা নোংরা কথা শুনতে হয়, আস্তাগফিরুল্লাহ, ভদ্র শব্দটা পাবেন কোথা বলে? ক্লাবে গেলে নোংরা ভাষা, মাথায় গেলে নোংরা ভাষা, চায়ের দোকানে নোংরা ভাষা, বাজারে নোংরা ভাষা, মোর মাথায় নোংরা ভাষা, বাসে উঠলে নোংরা ভাষা, টেকারে নোংরা ভাষা, ট্রেনে নোংরা ভাষা, জলসা তো নোংরা ভাষা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখনো বাজে। আল্লাহ রাসূল বলেছে, হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা এসব মাহফিলে যারা বসে থাকে তাদের ডানাগুলো দিয়ে, ফেরেশতাদের ডানাগুলো দিয়ে মাহফিলে বসা ব্যক্তিদের করে গোল করে ঘিরে রাখে। যেটা বলা যাবে না, মনে হয় জলসা মাহফিলে গাল খিস্তি হলে ফেরেশতারা ডানা দিয়ে ঘিরবে। কথা বলেন, জবানে লাগাম লাগান, জবানে লাগাম লাগান ঠিক নয়, ভুল হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। কি শুরু হয়ে গেল? এত কষ্ট করে আপনারা চলে আসলেন, দোকান বন্ধ করে, কাজ ছেড়ে আসতে, কাজ ছেড়ে দোকান বন্ধ করে কত দূর থেকে সাইকেল চালিয়ে আসলেন, হেঁটে হেঁটে আসলেন, বাইকে করে এলেন, ঠান্ডায় মাফলার জড়িয়ে এসেছেন, বর্ষায় ভিজে ভিজে গিয়েছেন। দুটো কোরআন হাদিসের দুটো কথা শুনি আমি, কথা বল না, ঠিক বলছি বলেন না? এত কষ্ট করে এসেও যদি এখানে বসে ওইগুলো হয়, আর আপনারা যাবেন কথা বলেন? দোষ তো আপনাদের না, দোষ তো আমাদের, পরিচালনা করতে পারছি না। সমাজ যেরকম বিগড়ে ফেলছেন আপনারা, ওটা আপনাদের শুধু দোষ নয়, ওর পিছনে আমাদের একটু অন্যায় আছে। কেন? আপনাদের পরিচালনা করতে পারছি না। এই গাল দিচ্ছে, এই নোংরা ভাষা বলছে, এই বাজে ভাষা বলছে, এই নোংরা নোংরা শব্দ চয়ন করছে, এই নোংরা নোংরা ভাষা মুখ থেকে ব্যবহার করছে, আপনারা কি করবেন? কিতাব এসেছে, সমাজের আলেম ওলামাদের দ্বারা যদি প্রকাশ্য সাগীরা গুনাহ শুরু হয়ে যায়, ওই সমাজের সাধারণ লোকগুলো দ্বারা কাবীরা গুনাহ শুরু হয়ে যাবে। সমাজের আলেম ওলামা তানাদের দ্বারা যদি প্রকাশ্য কবিরা গুনাহ শুরু হয়ে যায়, ওই সমাজের সাধারণ লোকগুলো কুফরিয়াতের মধ্যে ডুবে যাবে, নোংরা কাজের মধ্যে ধাবিত হয়ে যাবে। তাই তো হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার আমাদের সমাজে নোংরা ভাষা, বাজে ভাষা যারা বলে ফেলে, তাদেরকে আবার কোর্ট করতে গিয়ে আবার কিছু কিছু মানুষ এমন ভাষা বলে, ওটাও ঠিক না। আপনি একজনের নোংরা ভাষা বলছেন, তাকে বিরোধী করছেন, নিজেও বলে ফেলছেন, কেন? কথা বলেন না, এগুলো ঠিক না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান, বলেন আমিন। যারা নোংরা ভাষা এইভাবে বলছেন, নবীদের শানে, সাহাবাদের শানে, আল্লাহ ওয়ালাদের শানে, ওলিদের শানে, বুজুর্গদের দ্বীনদের শানে, শরীয়তের বিধান অনুযায়ী এর অন্যায়। নবীদের শানে বলে কুফরি, প্রকাশ্য তওবা করতে হবে। আল্লাহ আল্লাহ রাসূল যদি ভালোবাসা অন্তরে থাকে, সমাজ আশা করে এই কথা বলার জন্য প্রকাশ্য তওবা করা। অন্যায় স্বীকার করে নিলে সম্মান কমে না, অন্যায় স্বীকার করলে সম্মান কমে না। যদি নবীদের দ্বারা নোংরা ভাষা ব্যবহার হয়ে থাকে, বাজে ভাষা, কুফরিয়াত কথা বলে, তওবা করেন, সমাজ আশা করে এটা। কথা ঠিক না? সে যেদিকেরই লোক হোক, আমার দিকে হোক, ওনার দিকে হোক, ওনার দিকে হোক, ওনার দিকে হোক, আমার যদি নিজের দ্বারা হয়, আমাকে অন্যায় স্বীকার করতে হবে। কেন ভুল বলেছে আমি? জ্ঞান ছিল না বলার সময়। কথা বলে না। আল্লাহ পাক এই সমস্ত নোংরা ভাষা জবান থেকে আল্লাহ আমাদের বলার থেকে আল্লাহ আমাদের বিরত রাখেন, বলুন আমিন। আল্লাহ আমাদের জবানে লাগাম লাগিয়ে দেন, বলুন আমিন। নবীদের সামনে কথা বলতে গেলে 5 বার ভাবতে হবে, কাদের নিয়ে বলছি আমি, ঠিক না ভুল বলছি? সাহাবাদের সামনে নবী বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, খবরদার আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো।
অন্য রিওয়ায়াত এসেছে লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দেবে না, সাহাবাদের গালি দিও না। আমাদের নবী বলে সাহাবাদের শান্তি দিয়েই হয়, নবীদের শান্তি। কথা বুঝছেন না, বোঝেন না? রাসূলের সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা, নবীর নাম ধরে বলেছেন জান্নাতি। জোরে বলবেন না? 10 জন সাহাবা। এখন আমাদের সমাজে কিছু কিছু নেটে সব ভিডিও চলছে, এগুলি বাংলাদেশে বেশি হয়। ওই সব দেখে দেখে আমার দেশে শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশে বেশি হয় এগুলো, নেটে দেখবে। নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বললেন না, বলুন নাউযুবিল্লাহ। বলছে নবী কিয়ামতে মিজানে দাঁড়িয়ে পাল্লার কাছে ফেল করে তাকিয়ে থাকবে। যখন আমাদের নবী হিসাব হবে, আহা, নবী পাক দেখবে নবীর গুনার পাল্লা ভারী হচ্ছে না, সওয়াবের পাল্লা ভারী। নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। নবী যদি এগুলো ভাবে আমাদের কি হবে? নবী যদি এগুলো ভাববে, নবী যদি না জানেন জান্নাতি না জাহান্নামী, আস্তাগফিরুল্লাহ, অন্যর নাম ধরে সার্টিফিকেট দিলেন কি করে? আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তোমরা হলে জান্নাতি। জোরে বলেন, জোরে বলা গেল না? তিরমিজি শরীফ 86 হাদিসের কিতাবের নাম। আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলবেন না? ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলেছেন, মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব, মুস্তাদরাকে হাকিম, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মুস্তাদরাকে হাকিম এসেছে ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন। নবী বলে ইন্না নবী বলে নিশ্চয়ই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আনা, নবী বলছে আমি নবী। জোরে বলবেন না? তারপরে বলছেন আমার ফাতেমা, তারপরে বলছেন আমার হাসান, তারপরে বলছেন আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জোরে বলবেন না? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের রাবি, উনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? সুবহানাল্লাহ বলে। ফামুহিব্বুহুনা, নতুন জামাটা পরে আজকে সোহায় গাঙ্গাটিতে ভাইগুলো ধুলো চটেই বসে পড়েছে শকে। আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদেরকে পাগল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। জোরে বলা যাবে না? শেরকুদ আলী নবীকে জিজ্ঞাসা করতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আপনি আগে জান্নাতে চলে যাবেন, ফাতিমাতুজ জোহরা চলে যাবে, ইমাম হাসান চলে যাবে, ইমাম হুসাইন চলে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস, অন্য হাদিস মুত্তাফাকুন আলাইহি, নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলেন। তাবরান আপনার মুস্তাদরাকে হাকিমের হাদিস, শেরে খোদা হুজুর বলে হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আমাদের নবী বলছেন আলী ক্বালা মি ওয়ারাইকুম, ভালোবাসার লোক আমাদের সাথে সাথে আমাদের পিছনে পিছনেই যাবে। জোরে বলা যাবে না? ভালোবাসা ধোঁকা দেয় না। ভালোবাসা আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের হুকুম দেয় অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও। অকুনু মা'আস সাদিকিন, নেককারদের দলভুক্ত হয়ে যাও। কেন? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কিয়ামতে আল্লাহ ওয়ালাদের কাতারই আল্লাহ আমাদের দাঁড় করাবে। আর আল্লাহ ওয়ালাদের কাতার যেদিকে যাবে আল্লাহ এই সম্পর্ক রাখার কারণে আল্লাহ ওয়ালাদের সাথে নবীর কাতারে মিলিয়ে আল্লাহর জান্নাতের দিকে আল্লাহ পৌঁছে দেবেন। জোরে বলো, জোরে বলা যাবে না? ভালোবাসা ধোঁকা দেয় না।
প্রেম ধোঁকা দেয় না। আরেকটা হাদিস শরীফ এসেছে, তবে রানীর মধ্যে আছে, নবী পাক বলে আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়া হাসানু ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ। নবী বলছেন আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মুজতামিউন, এই যে তামা, এই মুজতামিউন মানে একত্রিত হওয়া। মুজতামিউন ওমান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ, আমি এদের করে নিয়ে একত্রিত হব, আর যারা আমাদের ভালোবাসে তাদের করে নিয়ে কোথায়? ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতে। ভালোবাসার লোকগুলোকে নিয়ে, এদের নিয়ে কিয়ামতে আমি নবী এক জায়গায় থাকবো। কিয়ামতে নবী কি করবেন? নবী বলছেন নাকুলু, খাবো, ওয়া নাশরু মানে পান করব, খাবো আর পান করব। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। চেপে চেপে বসেন, চেপে চেপে বসেন, চেপে আসেন, চেপে আসেন, তো একটু আগে আসেন, তো চেপে বসেন, একটু আগে আগে বসে, একটু আগে আসেন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা চেপে চেপে বসেন, যুবকগুণ বসেন, ছেলেগুণ বসে। আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। बोलो ना सुभान अल्लाह। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। वो जिनके दमो कदम से सुहेला भी रोशन पाए। वो जिनके दमो कदम से सुहेला भी रोशन पाए। मुनव्वर कर दिया जिसने फजा वो रहनुमा देखो। मुनव्वर कर दिया जिसने फजा वो रहनुमा देखो। इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। वो जिनके बरकतों से अब्र बसते आलम में। वो जिनके बरकतों से अब्र बसते आलम में। तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो। तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो। इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। कदम बागिर मदीना से तसव्वुर में मदीना गए। बोलो ना सुभान अल्लाह। अजरे वाला गেল না যুবক জায়গাগুলো এত বলা লাগে, কথা শোনে না ছেলেগুলো। চেপে চেপে বসেন, লোকগুলো বসতে বসেন না, চেপে চেপে হেঁটে বসে বসে আগিয়ে আসেন না, একটু বসে, সবাইকে নিয়ে থাকতে হয়।
আস্তে 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 আসাম করতে নেই, কথা বলে শুনুন। বসেন, সবাইকে বসতে দিতে হয়। জায়গা একজনকে জায়গা দিলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। তাহলে এসব জায়গায় মাথা গরম করতে নেই। বসেন, আগিয়ে আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, ওই ফাঁকা জায়গাটা পূরণ করেন, পূরণ করে যুবকগুলো বসে। कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है, कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है। इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इलाही या इलाही अज़मतों की इंतहा देखो। इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। अल्लाहु अकबर। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতে আমি নবী এদের করলে ভালোবাসার মানুষদের করলে কি করব? নাকুলু ওয়া নাশরুব, খাবো আর পান করব। জোরে বলে, তাদের মহব্বত করেন, তাদের ভালোবাসেন। আল্লাহ রাসূল বলে আমার আবু তালহা তুমি হলে জান্নাতি। জোরে বলবেন না? আল্লাহ রাসূল ইসলামের তৃতীয় যুদ্ধে গেলেন, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে নবী গেলেন। 70টা সাহাবা শহীদ হয়েছিলেন। 50 জন সাহাবাকে নবী পাহাড়ের উপর দাঁড় করে তোমরা এই জায়গা ছাড়বে না, থাকো, যাই হোক তোমরা সরবে না। কাফেররা প্রথম দিকে সব মাল ফেলে ছুটছে, জায়গা ছেড়ে হেরে গিয়েছে। সাহাবা হুজুরা ভাবলেন যুদ্ধ শেষ, সব জায়গা ছেড়ে নেবে, মালগুলো করে চগুনকে গনিমতের মাল বলা হয়। এই সুযোগে খবর পৌঁছে গেল কাফেরদের কাছে। সরদার নেতৃত্বে ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তখন উনি মুসলমান হয়নি, উনি 8ম হিজরিতে মুসলমান হয়েছে। এই পাহাড়ের পিছন দিক থেকে সাহাবাদের উপর এসে অ্যাটাক করে দিল, ছন্ন ছড়া কাফেলা। 70 জন শহীদ হলেন, সাহাবারা ছন্ন ছাড়া হয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে ছিলেন মাত্র 12 জন সাহাবা। 11 জন হলো আনসার, মক্কা শরীফ মদিনা শরীফে সাহায্যকারী। একজন হলো মুহাজির, হিজরত করে মক্কা শরীফের সাহাবা রাদিয়াল্লাহু আনহু মাজমাইন। এই 12 জন সাহাবা নবীর কাছে। কাফেরদের দল একটা নবীর দিকে আসছে। আহা, আল্লাহ রাসূল বলে তোমাদের মধ্যে কেউ আছো এদিন আটকাবে? যে এদিন আটকাবে আমি নবী বলছি তাকে আল্লাহর জান্নাতে আমি নবী আমার সাথী বানানো হবে। আবু তালহা বলে হুজুর আমি যাই। নবী বলে তুমি নয়। 11 জন আনসারী সাহাবা রাদিয়াল্লাহু আনহু মাজমাইন একে একে গিয়ে শহীদ হয়ে গেলেন। নবী পাক এবার একা, নবীর সাথে আছে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল মুমিনিন। আর মুমিনের জন্য আল্লাহ রহমত করেছে। কার জন্য? কোরআন শরীফ কাদের রহমত? মানুষ কার রহমত বলে? মুমিন। কোরআন শরীফ মুমিনদের জন্য রহমত। আল্লাহ আমাদের নবীকে রহমত করেছে। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফ মুমিনের রহমত। আমাদের নবী মানুষের শুধু রহমত না, গোটা আলামের জন্য রহমত। জোরে বলবেন না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বতে বসেছেন, সেই নবীর প্রেমে এসে জড়ো হয়েছেন। মনটাকে ভালো করে, শুধু এসে বসে চলে গেলে হবে না, জীবনটা পরিবর্তন করেন। সমাজ আমরা দিনের দিন নোংরার দিকে ঠেলে দিচ্ছি। যে জঘন্য কর্ম সমাজে শুরু হচ্ছে মুখ থেকে উচ্চারণ করার মতন নয়। একটু হ্যাঁ দেন। মসজিদগুলি বেরান হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। জলসা মাহফিলে কথা বললে লোকের গ্রাহ্য থাকে না। সানাউল্লাহ সিদ্দিকীকে নাই দাওয়াত করলে, ইমাম সাহেব আলেম ওলামাদের দিয়ে ছোট্ট করে হলো করেন, জলসা আপনাকে করতেই হবে। জলসা আপনাকে করতেই হবে। এত জলসা হবার পরও যদি সমাজের মানুষ নোংরার দিকে এগিয়ে যায়, গ্রাম থেকে জলসারা বন্ধ হলে কি হবে আপনি আমাকে বলেন?
আজকে মনে হচ্ছে আপনাদের এই গ্রামটাই জলসার পাশটায় কেউ বসে তাস খেলছে। কথা রাগ করছেন আপনারা? একটু রেসপন্স, একটু অজ করি। আজকে ঠান্ডাটা কম অনেকটা, গতকালকে 14 ডিগ্রি ছিল, কঠিন পরিস্থিতি। আজকে তো হুজুর উঠেই তো সব আস্তে আস্তে খোলার লাইন করছে, কঠিন ব্যাপার। সাজুগুজু করেই হুজুরটা বসেছে শালটা নিয়ে, উঠেই দেখছে খবর খারাপ আজকে, আগে থেকে সব সাইড করছে, মানে একটু গরম গরম ব্যাপার একটুখানি। তারপরে তো কথাবার্তা বলে গরম হয়। আজকে মনে হয় আপনাদের এই জলসায় পাঁচটায় বসে বসে কেউ ক্যারাম বোর্ড খেলছে, মনে হচ্ছে। মনে হওয়া দুর্গা চোখে দেখতে পাচ্ছেন। এই জলসাটা না হলে খেলার একটা কিন্তু চান্স ছিল, একটা তাস খেলার ব্যাপার একটা থাকতে পারতো। বসে বসে 10 জন 12 জন বসে একটু আড্ডা দেওয়া, শয়তানের লাঠি ধরানো, এটা আমার দিকে তাকা। আরে বাবা, আজকে হলো তো জলসা দিয়ে লাভ হলো না লস হলো? একটা দিন হলো তো সমাজ থেকে নোংরা কাজটা বন্ধ, লাভ না লাভ? বিরোধী করছেন কেন? বছরে একটা মাহফিল, তাতেও যদি ভালোবাসা নিয়ে করেন হবে কি করে? এই হুজুরটা আসা না আসা বড় জিনিস নয়, ভালোবাসা নিয়ে মিল মোহাব্বতে জলসাটা করা এটা বড় জিনিস। হুজুর না এলো, ইমাম সাহেব ওয়াজ করবে, আপনাদের গ্রামে সম্মানীয়। যতই পিছনে বিরোধী করে, সেই ন্যাজ গুটিয়ে আপনাকে লেজটা গুটিয়ে সেই জুম্মার দিনে গিয়ে পিছনে গিয়ে ইক্তেদাতু বিহাজালিম, আল্লাহু আকবার। আবার সন্ধ্যাবেলায় চায়ের দোকান আবার গীবত করছেন ইমামের, আবার শুক্রবারে লেজ গুটিয়ে আবার কি, আল্লাহু আকবার। যাবে কোথা? কোথায় আপনার শাস্তি? আলেম ওলামাদের বিরোধী করো না, ইমাম সাহেবদের করো না। আলেম ওলামাদের পিছনে মানুষ লাগে, ঠিক না? সাধারণ লোক প্রকাশ্য চায়ের দোকানে আলেমদের গাল দেয়, আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ লানাত আপনার উপরে হবে। ভালো লাগে না, এই লোকটাকে ভালো লাগছে, দূরে চলে যান, গাল দিচ্ছেন কেন? জবান আমাদের এত খারাপ করে ফেলেছে আমরা, ওজন্যই তো গজব। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, ডাঙায় আর পানিতে বিমা কাসাবাত আইদিকুন নাস, মানুষের কর্মের ফলেই এগুলো ঘটছে। আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের বিনয়, আমাদের কথাবার্তা সব ধ্বংস হয়ে গেছে। ভালো ভালো ফ্যামিলি ছিলেন, নোংরা কাজের মধ্যে ডুবে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? ভালো হয় কিছু হলো নিয়ে বাড়িতে যান। আমি তো ওটাই বললাম, ধুলোওয়ালা চট। দেখেন যে চটটাই বসেছেন ধুলো লেগেছে, দেখ ভালো করে দেখেন। আজকে সোহাই গাঙ্গাটি, এই আমাদের বেলেঘাটা এলাকার পাশে দেগঙ্গা বা বেলেঘাটা যাই বলেন, এই পাশে এতগুলো মানুষ এসেছেন। আপনাদের এলাকায় বিয়ে শাদী হলে চটে বসে খেতে দেয়, কথা বলে না? চট তো মানে ধুলো তো দূরের কথা, চটও বসতে দেয় না। কি সুন্দর চেয়ার টেবিল, কি সুন্দর করে সাজিয়েছে, তাতেও লোক বিয়ে বাড়িতে যায় না। কিরে কি কি আইটেম করলো রে, খালি সাজিয়েছে, খাবার বেশি কিছু যেমন আর কষ্ট করে। 2 জন 4 জনকে ফোন করে শুনে নিল, খেতেই ঘরে ডাল ভাত, কষ্ট করে যাওয়া যাবে না, কথা বলে না? এটা আমাদেরকে তাকান। আজকে কাউকে বলতে হয়, ভেতর ঢুকে আসে, জায়গা আছে, ছেলেকে ঢুকে আসো, উকি মাত্র বসতে হয়। বছরে একটা মাহফিল বসে, কি খালি যুবগুণ উকি মানে বসতে হয়? বসো, তোমরা না বসলে বসবে কে? আমাদের ঘরে ছেলে তোমরা, আমার ভাই তোমরা, আমাদের বাড়ির ছেলে, বসতে হয়। এখানে বসলে গুনাহ হবে না, বসে মনটা নরম হবে, অন্যায় থেকে মনটা ঘুরে আসবে। এখানে বসে কেন তো কোথাও বসবে? এখানে আবার উকি মারতে আছে, জলসা মাহফিল উকি মারতে নেই, বসতে হয়। যতই গুনাহ করেন, আল্লাহ তো বান্দা, যাবে কোথা? কাঁদো বসে আল্লাহর কাছে। যুবকটা কি হয়েছে, মনটা নরম হয় না কেন? মনটা তো পাষাণ কেন? বসে কাঁদার মতন মুখ করেন, কাঁদার মতন মুখ। পাশের লোকটা হাসুক, আপনি যে আপনার অন্তর আল্লাহর আযাব গজব, আল্লাহকে ভয় করে কাঁদছেন, খুশি হবেন কে? মনের হালাত জানে কে? পাগলের মতন কাঁদেন বসে বসে, তবেই তো মাফ হবে। এমনি মাফ? কথা বলো না। আপনার আব্বাকে, আপনার দাদুকে আপনি জিজ্ঞেস জলসায় বসে বসে অসংখ্যরা কাঁদছে, দেখেন না? মুরব্বি কাকারা দেখেন না? কি বড় বড় ভাইরা দেখেন না? তার মানে তাদের অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের ভয় ছিল, সেগুলো আমাদের মন থেকে সব মুছে গেছে। ওর জন্যই তো আমরা তো গুনাহ করে ফেলছি। ভয় নেই আমাদের,
কিছু মনেই হচ্ছে না আমাদের। শয়তানের ধোঁকা এগুলো, শয়তানের ধোঁকা। আজকে কাউকে বলতে হয়, সব টুকটুক করে এসে বসে গেল। ধনী লোকটা কোটিপতিটা, সম্পত্তি, মার্কেটের মালিক, গাড়ি বাড়ি, তিনতলা বাড়ি, ডক্টর মাস্টার সব বসে গেল। তার মানে আল্লাহ, আল্লাহর রাসূলের ভালোবাসা আমাকে আমার টাকা পয়সা অর্থ সব ভুলিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতটা জয়ী হয়ে গেছে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না, মনটা ভালো করে। যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা, মানার মতন মানা। সাহাবারা মেনেছে, আল্লাহ রাসূলের সাহাবারা, আল্লাহ রাসূল সাহাবাদের বলতেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো, ওটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলে, জোরে বলা যাবে না? তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের নবীর নিজের ভাইরা ভাই ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর নিজের ভাইরা ভাই। সিদ্দিক আকবরের মেয়েকে উনিও বিয়ে করেছেন। আবু বকর সিদ্দিকের মেয়ে রাদিয়াল্লাহু আনহুর মেয়ে তিনটে। একজন আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন আলহামদুলিল্লাহ বললেন না? কে মা আয়েশা? জানাকে আমাদের নবী ভালোবেসে মাঝে মাঝে বলতেন, ইয়া আয়েশা তো হুমায়রা, আয় আমার লাল টুকটুকে আয়েশা। জোরে বলেন, স্বামী স্ত্রীর যে ভালোবাসা। সুলতান ভাই, আজকে 12, কালকে বাদ পরশু, কি ব্যাপার বলুন তো? আজকে 12, কালকে 13, পরশু কি দিন? ইংরেজি কথা পরশু দিনকে 14 বলেন, বলেন 14 ফেব্রুয়ারি। কি দিন ওটা? বলে প্রেম দিবস। নাউজুবিল্লাহ বলেন, হাসির জিনিস নয় এটা। বলছে হ্যাপি ভ্যালেন্টাইন, হ্যাপি মানে খুশি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নামে পারগুনুকে জাহান্নামের কারখানা তৈরি করেছে। নাউজুবিল্লাহ বললেন না? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এর নামে পারগুনুকে জাহান্নামের কারখানা তৈরি করেছে। ও ভালোবাসা আবার দিন লাগে? আমার ইসলামে প্রতিটা মুহূর্তেই ভালোবাসা। যারা বলে চিনলো ভালোবাসা, না চিনলো ভালোবাসা। রাস্তায় দেখা হয়ে গেল, চেনেন, হাসি মুখে আসসালামু আলাইকুম, চিনলো হাসি, না চিনলো হাসি। চিনলো ভালোবাসা, জানলো ভালোবাসা, না জানলো ভালোবাসা। এটাই তো আমার ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিসের ভালোবাসা? ভালোবাসতে গেলে আবার দিন লাগে, প্রতিটা সেকেন্ডেই ভালোবাসা। নাম হলো ইসলাম। জোরে বলবেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালোবাসা দিন তৈরি হয়েছে। লজ্জা লাগে এগুলো আমাদের। তার জন্য কত আয়োজন ইন্তজাম চলছে। পেপারে হেডলাইন, পেপারের সামনে ফটো, মা দিবস, মা দিবস, মাতৃ দিবস। সব চেয়ার রাখা আছে, বুড়ি বুড়ি মা গুলো সব বসে আছে, পা ধোয়াচ্ছে। পেপারে সামনে পেজে ফটো এসে গেল, ওইখানে অতগুলো মায়ের পা ধুইয়েছে। কি মা দিবস? জীবনও মায়ের নিজের মায়ের পা ধোয়াইনি। ফটো তোলার জন্য রাস্তা ধারে গিয়ে অন্যের মায়ের পা ধোয়াচ্ছে। অন্যের মা হলো মা, মা, এটা আমার রাগ নেই, নিজের মায়ের পাটা জীবনও ধোয়াইনি। কথা বলে না? গীত কাঁদ দিলাম তোমার উপরে, লজ্জা হওয়া উচিত তোমাদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামী স্ত্রী ভালোবাসতে গেলে আবার দিন লাগে। আমার ইসলাম প্রতিটা মুহূর্তে ভালোবাসা। মা বাপকে ভালোবাসতে গেলে দিন করতে হয়, প্রতিটা মুহূর্তে মা বাপের ভালোবাসা। জোরে বলবেন না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী এত ভালোবাসতেন, মা যেখানে গিলাসে ঠোঁট দিয়ে পানি পান করতেন, আমাদের নবী ওইখানটায় ঠোঁট দিয়েই পানি পান করতেন। নবী পাশে বসতেন, দস্তরখান, নবী যেগুলো খেয়ে দস্তরখান রাখতেন, মা ওগুলি দস্তরখান থেকে তুলে আবার খেতেন। জোরে বলে, ইসলামে ভালোবাসা নবী শিখিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। ভালোবাসা শিখতে গেলে আমাদের হ্যাপি ভ্যালেন্টাইন ডে লাগে না, কাফেরদের মতন জীবন তৈরি করতে হয় না। ইসলাম ১৫০০ বছর আগে আমাদের নবী আমাদের করে প্রেম ভালোবাসা রাসূল শিখিয়ে দিয়েছেন। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অবৈধ নয়, বৈধ প্রেম আমার ইসলাম আমাকে শিখিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কদিন আগে দেখতে, কালকেই দেখেছি,
চারটে বিয়ে ওই যে একের অধিক বিয়ে করলে শাস্তি হবে, বিধান তুলে দিচ্ছে। ইসলামে চারটে বিয়ে জায়েজ, তবে তার একটা সিস্টেম আছে, অত সহজ নয়, অত সোজা জিনিস। একটা বিয়ে করে হক আদায় করে চারটে করবে। ইসলামের বিধান চারটে, কথা শুনে তোমার জ্বলন শুরু হয়ে গেল। একটা বৈধ রেখে আর 40টা অবৈধ রেখেছো, লজ্জা লাগে না তোমাদের? ইসলামের বিধানের দিকে আঙুল তুলছো, কথা বলছে না? একটা বৈধ 40টা অবৈধ, তারা আবার ইসলামের রীতি নীতিলে মাঝে মাঝে কথা বলে। ধিক্কার জানা তোমার এই চিন্তাকে। সিদ্দিক আকবরে আর একটা মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে আল্লাহ একটা ছেলে দিয়েছে, নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফ খালি তাকবীর হয়েছিল। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? হযরত আব্দুল্লাহ কে? হযরত আব্দুল্লাহ